সাইফুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন, কুরবানির সঠিক বন্টনটা কিভাবে হবে জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে কোরবানির বন্টন যেটা সাধারণত 3 ভাগে বন্টন করা হয়। এক ভাগ হচ্ছে নিজের জন্য, আরেক ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ হচ্ছে আপনার গরিব দুঃখীদের জন্য। এইভাবে বন্টন করা হয়েছে মুস্তাহাব, সুতরাং সেইভাবে বন্টন করা উচিত। কিন্তু যদি এর মধ্যে ব্যতিক্রম করে ফেলে তাতে কোনো সমস্যা নেই। অনেকে আছে একবার আরব দেশ আমরা দেখেছি পুরোটাই সদকা করে দেয়, মানুষকে দিয়ে দেয়, সেটাও করতে পারেন। আবার কেউ আছে একবারে সংসারের মধ্যে লোক বেশি, সব খাইয়ে ফেলছে, হ্যাঁ, মানে তাতেও যে পাপ হয়েছে তা না, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে যে আবার নিজেরা খাইয়ে ফেলছে আর কি। কিন্তু এরকম হওয়া উচিত না, গরিবদের জন্য অংশ রাখতে হবে, কারণ অনেকে তো কোরবানি দিতেই পারছে না, আর এই সময়টাকে তারা মোক্ষম সময় মনে করে। সুতরাং তাদেরকে ভুলে গেলে চলবে না। এই কারণে আমরা বলবো যে মোস্তাহাব সিস্টেমে চলা ভালো, কারণ এখন বর্তমানে অনেক মানুষ এমন আছে, বর্তমানে জিনিসপত্রের মূল্য বাড়ার কারণে অনেকে গোশতই খাইতে পারছে না। সুতরাং এই কারণে যে মোস্তাহাব সিস্টেম আছে সেটা বজায় রাখলে মানুষের কল্যাণ হবে। জাযাকুমুল্লাহু খাইরান। এক ভাই প্রশ্ন করেছেন, কুরবানি আর আকিকা একসাথে করা যাবে কিনা? যদি সন্তানের আকিকা বাকি থাকে তাহলে কুরবানি দেওয়া যাবে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে কুরবানি আকিকা দুইটা ভিন্ন বিধান। দুইটা একই সময় দেওয়া যাবে, কিন্তু একটা পশু দেওয়ার ক্ষেত্রে সুন্নার ব্যাপার স্যাপার আছে। আপনার আকিকা সাধারণত আপনার ছাগল দিয়ে হয়। তো এই ছাগলটা ছেলের জন্য একটা আনি গোলামে শাহাতানি, ও আনি জারিয়াত শাহ, রাসূল বলেছেন যে আকিকা হয় যে ছেলের পক্ষ থেকে 2টা ছাগল, মেয়ের পক্ষ থেকে একটা ছাগল। এখানে কোনো ওটের কথা বলেন নাই বা গরুর কথা বলেন নাই। এই কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার যুগে একজনে বলে যে আমি ওট দিয়ে কি করব, আকিকা দিব। তখন উনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চোখে ডিস্টার্ব ছিল যে এত বড় পশু দেখেন নাই, ছাগল দিয়ে আকিকা দিতে বলছেন? তো সুতরাং সুন্নাহ নিয়ম হচ্ছে ছাগল দিয়ে আকিকা দেওয়া। এখন যদি আপনি এমন করেন যে ছাগল দিয়ে কোরবানি দিচ্ছেন, সাথে সাথে আরো 2টা ছাগল বা একটা ছাগল বাড়িয়ে দিলেন ছেলে মেয়ে হিসাব করে, তাইলে একই সময় হইলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার এটা অনেক আগের হয়, কিন্তু যদি আপনার কারোর জন্মগ্রহণ করছে তার 7ম দিনে আপনার কোরবানির টাইম হয়ে গেছে, তাইলে মানে যে কোনো একটা দিলেই হয়। আপনার আকিকা দেন অথবা কোরবানি দেন, তখন ছাড় আছে শরীয়তে, কারণ দুইটা একজনের উপর চাপ হয়ে যায়। কিন্তু আপনি তো অনেক দিন আগ থেকে দিচ্ছেন না, এই কারণে যদি একত্রে একই সময় দিতে চান তাহলে ভিন্ন ভিন্ন পশু দিয়ে দিবেন। ছেলের জন্য ভিন্ন, কোরবানির জন্য ভিন্ন, আকিকার জন্য ভিন্ন। একটা গরুর মধ্যে সামিল করতে যাবেন না, তাহলে আকিকার যে সুন্নাহ সিস্টেম সেটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই কারণে আমরা বলবো যে ভিন্ন করে দিলে হবে। আর একই পশুর মধ্যে গরুর মধ্যে দিতে যাবেন না, সেটা হওয়া উচিত না। যদি কেউ কেউ জায়েজ বলেছেন আপনার কিয়াস করে, সেটা আমরা সাপোর্ট করি না। জাযাকুমুল্লাহু খাইরান। এক ভাই প্রশ্ন করেছেন, 7 পরিবার মিলে একটি গরু কোরবানি দিলে সাব কম হবে নাকি কোরবানি হবে না? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে 7টা ফ্যামিলি মিলে যদি একটা গরুর মধ্যে কোরবানি দেয়, এমনি তো প্রথমে জানতে হবে যে প্রত্যেকটা ফ্যামিলির পক্ষ থেকে একটা পশু হওয়া উচিত। এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি, যে একটা গরুর ভাগের চাইতে একটা ছাগল যদি পুরো ফ্যামিলির পক্ষ থেকে দিয়ে দেয়, এটা হচ্ছে বেস্ট পদ্ধতি। সাহাবায়ে কেরামের মধ্যে এটাই প্রচলন ছিল। তখন আর ভাগাভাগি করার কোনো প্রশ্ন হয় না। এক ফ্যামিলির মধ্যে যদি 20 জনও থাকে, একটা ছাগল দিয়ে যথেষ্ট। কিন্তু কেউ যদি ওরকম সুযোগ না থাকে, ছাগলের দাম এই সময় অনেক বেশি, দেখা যায় 15-20 হাজার একটা ছাগল। তো সুতরাং কেউ যদি গরুর মধ্যে দিতে চায়, কয়েকটা ফ্যামিলি মিলে 7টা ফ্যামিলি, 6টা-5টা ফ্যামিলি দেয়, সেটাও হবে, এতে কোনো সমস্যা নেই। যদিও ইদানিং কালে এটা নিয়ে বেশি কথা বলা বলি হয়েছে, কেউ কেউ আবার এই কথা থেকে ফিরে এসেছে যে সফর ছাড়া আপনার নিজের এলাকায় থাকা অবস্থায়, মুকিম অবস্থায় 7 ভাগে কোরবানি চলবে না। হ্যাঁ, এরকম কথা বললেও এটার গ্রহণযোগ্যতা নেই। হ্যাঁ, এটা আপনার বিজ্ঞ ওলামায়ে কেরামের ফতোয়া নয়। হ্যাঁ, এই কারণে আমরা বলবো যে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা পশু দিয়ে ভিন্ন করে কোরবানি দেওয়া সেটা সবচেয়ে বেস্ট, সেটা করা উচিত। জাযাকুমুল্লাহু খাইরান।